Hello everyone, welcome to my another video. I am Shakrol Dar Shaun. In this video, I am going to tell you how to do Fiverr Gig SEO optimization. ফাইবারে কাজ পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাইবার গিগ এসইও অপটিমাইজেশন। আপনি যদি পারফেক্টভাবে আপনার গিগটি এসইও অপটিমাইজেশন করে আপনার গিগকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন তাহলেই আপনি কাজ পাবেন, আদারওয়াইজ আপনার কাজ পাওয়ার সম্ভাবনা জিরো। কারণ একটা বায়ার যদি আপনার গিগটা সার্চ করে নাই পায় তাহলে আপনার তো কাজ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বায়ার যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, সার্চ করার পর যে গিগগুলো সামনে আসবে তার সেই গিগগুলো থেকেই সে কাজ দিবে বা সেখান থেকেই তার সেলার সে চুজ করে নেবে। এখন বায়ার সার্চ করার পর যদি আপনার গিগটি নাই পায় তাহলে তো আপনাকে কাজ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই বায়ারের সামনে নিয়ে আসাটা বা টপে নিয়ে আসাটা এটাই হচ্ছে ফাইবার গিগ এসইও। আপনি যদি সঠিকভাবে ফাইবারের গিগটি এসইও করতে পারেন তাহলে হচ্ছে আপনার গিগটি র্যাঙ্কে আসবে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজে আসবে এবং আপনার গিগটি যদি বাইরের পছন্দ হয় তাহলে হচ্ছে আপনি সেখান থেকে কাজ পাবেন, আদারওয়াইজ কাজ পাবেন না। সো আজকে আমরা দেখব আমরা কিভাবে আমাদের যে ফাইবার গিগটি আছে সেই গিগটি আমরা কিভাবে পারফেক্ট এসইও করতে পারি। তার জন্য আমরা প্রথমে ফাইবারে চলে আসবো, আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে অন্যরা কিভাবে গিগ এসইও করতেছে। ওকে, আমি এখানে সার্চ করি ইউটিউব ভিডিও এসইও, আমি জাস্ট এটুকু লিখে সার্চ করি। সার্চ করার পর দেখেন এই যে 2 নম্বর একটা গিগ আসছে, আমরা এটা একটু ওপেন করে দেখি। দেখেন ফার্স্টে হচ্ছে টাইটেল, দেখেন আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। অর্থাৎ সে হচ্ছে এখানে ইউটিউব ভিডিও এসইও এটাকে হচ্ছে সে মেইন প্রায়োরিটি দিচ্ছে, সে এই কিওয়ার্ডটির উপরই হচ্ছে র্যাঙ্ক করতে চাচ্ছে। এখন দেখেন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইটেল। এসইওর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় টাইটেল। গিগ এসইওর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। আপনি যে নিশের উপর কাজ করতে চান সেই নিশের উপর লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করা লাগবে আপনাকে। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশের উপর লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এ বিষয়ে নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। তাহলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এসইওর ক্ষেত্রে সেকেন্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টাইটেল। টাইটেল যদি আপনি সঠিকভাবে দিতে পারেন বা লিখতে পারেন তাহলে হচ্ছে আপনার গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যাবে। দেখেন এইখানে সে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে টাইটেলটা হবে সেই টাইটেলে আপনি সুন্দরভাবে আপনার কিওয়ার্ডগুলো আপনি প্লেসমেন্ট করতে পারতেছেন কিনা। এখানে দেখেন আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন, এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড। এখানে দেখেন এই একটা কিওয়ার্ডের ভিতর অনেকগুলো কিওয়ার্ড সে ইউজ করছেন। দেখেন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন, এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট অপটিমাইজেশন, ভিডিও এসইও, ভিডিও এসইও এক্সপার্ট, ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি বা ইউটিউব ভিডিও এসইও, এভাবে সে একটা কিওয়ার্ডের ভিতর অনেকগুলো কিওয়ার্ড সে ইমপ্লিমেন্ট করছে। অর্থাৎ এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড আর এগুলো হচ্ছে ভিডিও এসইও, এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। একটা লং টেল কিওয়ার্ডের ভিতর আপনাকে খুব সুন্দরভাবে আপনার শর্ট টেল কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে। আপনি যদি এগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যাবে। এখানে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর ভিতর যদি আপনার একটা কিওয়ার্ড যদি আপনার র্যাঙ্ক করে তাহলে ওই কিওয়ার্ড থেকে আপনি যথেষ্ট পরিমাণে কাজ পাবেন। এসইওর ক্ষেত্রে থার্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেসক্রিপশন। আপনাকে খেয়াল রাখতে হবে ফার্স্ট যে লাইনটি আছে বা যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সে আপনার যে কিওয়ার্ডগুলো আপনি কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো আপনি টার্গেট করছেন, সে যে কিওয়ার্ডের উপর আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডগুলো আপনি ফার্স্ট যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন এখানে আপনি লিখতে পারেন যে ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন সার্ভিস বা গিগ। এভাবে আপনি লিখে আপনার গিগটি এসইও ফ্রেন্ডলি করতে পারেন।
আপনাকে খেয়াল রাখতে হবে এই যে ডেসক্রিপশনের ভিতর সর্বোচ্চ 3 বার আপনি একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, 3 বারের বেশি আপনি একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। এরপর চেষ্টা করবেন যে আপনি যে কিওয়ার্ডটি লিখতেছেন বা কিওয়ার্ডটি টার্গেট করতেছেন সেই কিওয়ার্ডটি আপনি আরো কয়েকবার ইউজ করার, সর্বোচ্চ 3 বার ইউজ করবেন। প্রথম প্যারার ফার্স্ট লাইনে আপনি আপনার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং দ্বিতীয় প্যারা যদি আপনি দেন তাহলে দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে আপনার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। এছাড়াও এখানে আপনি আপনার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন বা প্লেসমেন্ট করতে পারেন। নেক্সট যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের প্যাকেজ। দেখেন এখানে বেসিক প্যাকেজে সে লিখছে, আমরা এখানে বেসিক প্যাকেজ এভাবে লিখে দিই অনেকে, কিন্তু এভাবে না লিখে আমরা যদি এখানে লিখি যে ইউটিউব ভিডিওস, দেখেন এখানে ইউটিউব ভিডিওস যে কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডটি সে হচ্ছে মেইন প্রায়োরিটি দিয়েছে এই কিওয়ার্ডের উপর, বা এই কিওয়ার্ডটি সে টার্গেট করছে। এখন এই কিওয়ার্ডের উপর সে র্যাঙ্ক করতে যাচ্ছে, তাই সে এই কিওয়ার্ডটি এখানেও সে প্লেসমেন্ট করছে। দেখেন অন ইউটিউব ভিডিও এসও র্যাঙ্কিং 6 ইউটিউব ভিডিও এসও র্যাঙ্কিং, দেখছেন এখানেও সে তার কিওয়ার্ডগুলো সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছে। দেখেন এখানেও তার ইউটিউব ভিডিও বা ইউটিউব এসও এখানেও সে ইমপ্লিমেন্ট করছে। এই যে প্যাকেজের যে ডেসক্রিপশন এখানেও সে ইমপ্লিমেন্ট করছে, এখানেও ইমপ্লিমেন্ট করছে। এগুলো আপনাকে এভাবে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে এভাবে ইউজ করতে হবে। নেক্সট যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এখানে দেখেন অনেকগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যাড করা আছে। এখানেও সে লিখছে হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন, দেখছেন এখানেও সে তার কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করছে, ইউটিউব এসইও ভিডিও অপটিমাইজেশন, এখানেও তার কিওয়ার্ডগুলো আছে এখানে সুন্দরভাবে। তাহলে দেখেন এই জন্যই হচ্ছে তার গিগটি র্যাঙ্কে আছে। এছাড়া র্যাঙ্কের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় কাজ করে, যেটি হচ্ছে আপনার যে দেখেন এখানে তার অনেকগুলো 5 স্টার রেটিং আছে। আপনার যদি 5 স্টার রেটিং থাকে অনেকগুলো, তাহলে আপনার গিগটা সামনে আসার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার গিগটি বুস্ট করবে ফাইবার নিজে থেকেই, ঠিক আছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে অনেক বা আপনার গিগে যদি অনেকগুলো অর্ডার রানিং থাকে, তাহলেও আপনার গিগটির র্যাঙ্কে আসার সম্ভাবনা বেড়ে যায় বা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। দেখেন এখানে তার 33টি অর্ডার কিউইতে আছে, অর্থাৎ 33টি অর্ডার তার রানিং আছে। এসওর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেজটি যদি আপনি সঠিকভাবে আপনি আই ক্যাচিং করে তৈরি করতে পারেন, তাহলে আপনার কাজের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। বায়ার যখন ফাইবারে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে তখন তার সামনে অনেকগুলো গিগ শো হয়। দেখেন এখানে 49,000 গিগ আছে। তার ভিতর থেকে প্রথমে তার নজর পড়বে হচ্ছে আপনার যে ইমেজটি আছে, সেই ইমেজের উপর তার প্রথম নজর আসবে বা তার চোখ পড়বে এই ইমেজের উপর। এখন ইমেজটি যদি আপনি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলেই হচ্ছে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইমেজের পর সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে তার টাইটেল। এখন সে বাইরে থেকে আপনার ইমেজ এবং টাইটেলটি দেখতে পারবে। আপনি যদি এই দুইটি যদি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। সবথেকে মেইন প্রায়োরিটি হচ্ছে আপনার ইমেজের উপর দিতে হবে। আপনার যদি ইমেজটি সঠিকভাবে বা এবং আই ক্যাচিং করে তৈরি করতে পারেন, তখনই আপনার গিগে বায়ার ক্লিক করবে বা ক্লিক করার সম্ভাবনা থাকবে। যদি আপনার গিগে ক্লিক করার পর তারপর হচ্ছে সে এখান থেকে দেখবে আপনার ডেসক্রিপশন, আপনার প্যাকেজ, বাদ বাকি যেসব জিনিসগুলো আছে এগুলো সে হচ্ছে দেখবে, পড়ে দেখবে। দেখার পর তার যদি ভালো লাগে তাহলে আপনি তার থেকে কাজ পাবেন বা বায়ার আপনাকে হায়ার করবে। গিগ ইমেজকেও এসইও করা যায়, আর এই গিগ ইমেজ এসইও কিভাবে করতে হয় এ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। কারো যদি ডেসক্রিপশন লেখা নিয়ে প্রবলেম থাকে তাহলে ডেসক্রিপশন লেখা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।